নিধি বলে এক ধার্মিক রাজা জন্মগ্রহণ করলেন। আর নিধিকে 3 পুত্র হলো। বড় পুত্র দেবমীন, শতধনু এবং কৃতবর্মা। দেবমীনের সঙ্গে দেবমীনের পুত্র হলো সুর, সুরের সঙ্গে মানিসা নাম্নী কন্যার বিবাহ হলো। আর তার গর্ভে 10টি পুত্র জন্মগ্রহণ করলো, 5টি কন্যা জন্মগ্রহণ করলো। বড় পুত্র যখন জন্মালো, আকাশের দেবতারা দুন্দুবি বাজাতে আরম্ভ করলো। দুন্দুবি বাজাতে বলে তার নাম হলো আলোক দুন্দুবি। বলিয়ে বসুদেব মহারাজ কি দুন্দুবি মহারাজ কি। ভগবানের বাবা জন্মে গেছে, এবার ভগবান আসবে। আর এছাড়া দেবভাগ, দেবশ্রুব, অনক, সঞ্জয়, শাবক, কম্প, শ্রমিক, বৎস, ধৃক, এই মোট 10টি পুত্র আর 5টি কন্যা পৃথা, সুতদেবা, সুতকীর্তি, সুতশ্রবা এবং রাজাধি দেবী। এই 5টি কন্যা। এই বসুদেবের সঙ্গে বিবাহ হলো সাক্ষাৎ দেবকী, পৌরবী, রোহিণী, ভদ্রা, মন্দিরা, রচনা, কিলা, উরুবল্ক এই সমস্ত স্ত্রীগণের সঙ্গে বিবাহ হলো। 6 জন স্ত্রীর সঙ্গে বিবাহ হলো। আর এই পৌরবীর গর্ভে সুভদ্র, ভদ্রবাহু, দুর্মদ, ভদ্র, ভূত আদি এই সমস্ত 12টি পুত্র হয়েছিল। রোহিণীর গর্ভে বল, গদ, শরণ, দুর্মদ, বিপুল, ধ্রুব সাক্ষাৎ এরা জন্মগ্রহণ করেছিল। আর দেবকীর গর্ভে 8টি পুত্র জন্মেছিল। তারা হলো কীর্তিমান, সুশীল, ভদ্রশীল, ঋতু, সমর্দন, ভদ্র, সংকর্ষণ আর কৃষ্ণ। কত শেষ আজকে কথা বলে কি হলুদ কাপড় পরে এসেছি, কত চকলেট খেলনা নিয়ে এসেছি, আর এই কথা শুরু করে বসে আছে তখন থেকে। আর কৃষ্ণ কথার মধ্যে হয়ে গেল। বলছেন মহারাজ, এতক্ষণ পর্যন্ত আমরা নবম স্কন্ধ শুনলাম, কণ্ঠ। এই মুখটা রাখতে গেলে গলা পর্যন্ত শরীরটা চায়। তাই 10ম স্কন্ধ কৃষ্ণলীলা বর্ণন করতে গেলে 9ম স্কন্ধ পর্যন্ত এইসব কথাগুলি শুনতে হবে, তার ভিত তৈরি হয়। আর এই 10ম স্কন্ধ এই হলো প্রাসাদ, সৌধ। তাই 10ম স্কন্ধ মুখ প্রফুল্ল। 10ম স্কন্ধে 90টা অধ্যায় আছে। তো পূর্বার্ধ এবং উত্তরার্ধ। পূর্বার্ধের 1ম অধ্যায়ে বর্ণনা করছেন রাজবাজ কথিত বংশ বিস্তারো ভবতা রাজ্ঞাং চ ভয়বংশম্যাং চরিতং পরমাদ্ভুতং। হে গুরুদেব, আপনি চন্দ্রবংশের রাজা, সূর্যবংশের রাজাদের কথা খুব